ভয় লাগছে। তো খালি চোখে যখন আমরা দেখছি, আমরা খালি চোখে কি দেখতে পাচ্ছি? খালি চোখে আমরা কি দেখতে পাচ্ছি? খালি চোখে আমরা কি দেখতে পাচ্ছি? খালি চোখে আমরা ওই সেন্সে আসলে খুব বেশি কিছু দেখার মতো পাচ্ছি না এই প্যারাগ্রাফে। তাহলে কি আমরা এই প্যারাগ্রাফের উত্তর করতে পারবো না? অবশ্যই পারবো। কিভাবে পারবো? প্রথম 2টা সেন্টেন্স পড়ব। যখন আমরা পাচ্ছি না, কোনো এমন কিছু চোখে আসছে না যেটা আসলে আমাদেরকে মেসেজ দেবে, তখন আমরা প্রথম 2টা সেন্টেন্স পড়ে ফেলবো। ইটস গুড এনাফ। প্রথম এখানে বলেছে, অ্যানাদার অ্যাপ্রোচ দ্যাট মাইট yield a high amount of low use wood is salvage cut. With many pests and pathogens visiting forest including hemlock, woolly aid. ওকে, সো অনেক কথা বলা হচ্ছে, বাট আমি এশিয়ান বিটল, তারপরে কি বলছে, জিপসি মথ, অনেক কিছু বলছে, বাট আমার মনে হচ্ছে আমি উত্তরটার খুব কাছাকাছি আছি। দেখেন, মিনিংটা যদি আপনি আরেকটু ক্লিয়ারভাবে বুঝেন, ইজি হয়ে যাবে। অ্যানাদার অ্যাপ্রোচ, আর একটা উপায় আছে, দ্যাট মাইট ইল্ড আ হাই অ্যামাউন্ট অফ লো ইউজ উড, যেটা উৎপাদন করতে পারে, ইল্ড কি উৎপাদন করতে পারে, প্রচুর পরিমাণে, হাই অ্যামাউন্ট অফ লো ইউজ উড ইজ স্যালভেজ কাট। স্যালভেজ কাট নামের একটা বিষয় আছে যেটা হাই অ্যামাউন্ট অফ লো ইউজ উড উৎপাদন করতে পারে। বুঝলাম। তারপরে কি বললো, উইথ দ্য ম্যানি পেস্ট অ্যান্ড প্যাথোজেন্স ভিজিটিং ফরেস্ট ইনক্লুডিং, কিসের মাধ্যমে, উইথ ম্যানি পেস্ট, অনেক কীটপতঙ্গ এবং প্যাথোজেন্স যারা ভিজিট করে ফরেস্টে। বনে পোকামাকড়কে আসলে ভিজিট করতে আসে? মোটেই না। পোকামাকড় বনে আসে খেতে, তাদের হচ্ছে ক্ষুধা নিবারণ করতে। তো ইনক্লুডিং একটা ওয়ার্ড পাচ্ছি, এই এই যে পেস্টগুলোর নামগুলো বলছি, ইনক্লুডিং হেমলক সোসাইটির হেমলক, এশিয়ান বিটল, তারপরে জিপসি যাযাবর মথ পোকা। ওকে, অনেক সুন্দর সুন্দর নাম দেওয়া হয়েছে এই পেস্টগুলোর। তো এরকম একটা প্রশ্নে আমরা পড়লাম না, এরকম মনে প্রশ্নে একটা পেস্টের ব্যাপারে কি যেন পড়লাম, এক্সাম্পল অফ ইনসেক্টস। ইয়েস, এক্সাম্পল অফ ইনসেক্টস। ইনসেক্টস এবং পেস্ট সিনোনিম। ইনসেক্টস এবং পেস্ট সিনোনিম। দ্যাট অ্যাটাক ট্রিজ, এখানে বলছে গাছকে আক্রমণ করে, আর এখানে বলছে ভিজিটিং ফরেস্ট, বনে বেড়াইতে আসে। কিন্তু বনে তো আর পোকা বেড়াইতে আসে না, বনে তো পোকা ভিজিট করে হচ্ছে অ্যাটাক করার জন্যই, ক্ষুধা নিবারণের জন্যই, গাছের পাতা খায়, এই করে সেই করে পোকামাকড়, তাই না? তার মানে এই প্যারাগ্রাফ থেকে কিন্তু এসেছে। ক্লিয়ার? বাট আপনাকে ইনসেক্ট এবং পেস্টের সিনোনিম 2টা জানতে হবে। কিন্তু আপনি এটা না জেনেও উত্তর কিন্তু করতে পারতেন। কিভাবে উত্তর করতে পারতেন? এই যে ইনক্লুডিং এখানে বলছে হেমলক, এই এশিয়ান বিটল, তারপরে হচ্ছে জিপসি মথ। এই যে মথ পোকা, আমরা ছোটোবেলা থেকে কিন্তু এগুলো বাংলায় শিখছি, বাংলাতেই আসলে মথ পোকা নামে পোকা আছে। তার মানে আপনি যখন এই নামগুলো বলা আছে, এগুলো হচ্ছে হেল্পার। যে পেস্ট মানে জানে না, হয়তো পেস্ট মানে সে জানে না ইনসেক্টস, তার ক্ষেত্রেও এটা কাজ করবে। এই যে ইনক্লুডিং ফর এক্সাম্পল, এই ইনক্লুডিং ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। এগুলো পরেই মূলত হেল্পার থাকে, যেগুলো আপনাকে উত্তর খুঁজে পেতে সহযোগিতা করে। তো আমার হেল্পার হচ্ছে জিপসি মথ পোকা। সো বুঝতে পারছি পোকা নিয়েই বলছো ভাই তুমি, আর কোনো উপায় নেই। এখন আমি দেখব উত্তরটা কি। উত্তরটা দেখেন, এই পেস্ট, ইনসেক্ট, ভিজিটিং ফরেস্ট, অ্যাটাক ট্রিজ সবই বুঝলাম, কিন্তু এইটুকু আমার হেল্পার। ঠিক আছে, জিপসি মথ হেল্পার। আমি যদি ওইটুকু নাও বুঝি, আমি এই হেল্পারটুকু দিয়েও উত্তরটা করে ফেলতে পারি। এক্সাম্পল অফ ইনসেক্ট দ্যাট অ্যাটাক ট্রিজ, এই পোকাগুলো ওই যে ফরেস্টে ভিজিট করে ফরেস্টের ক্ষতি করছে, এইটুকু আমরা বুঝতে পারছি। আশা করছি আপনারাও আমার সাথে ক্লিয়ার। ওকে, এটা ক্যামব্রিজ 18-এর প্যাসেজ ই। এরপরে প্যাসিভ আইডিয়া। কিভাবে প্যাসিভ আইডিয়া থেকে আমরা উত্তর বের করে ফেলতে পারি একটু দেখি। এটা না আমার 97 নাম্বার হচ্ছে রিসার্চ। ওকে,
খালি চোখে যখন আমি দেখছি ভয় পাচ্ছি, এটা অনেক বড়। এটা দেখেও তো ভয় লাগে। এটার উত্তরটা কি হতে পারে? না, উত্তর কি হতে পারে তার থেকে বড় কথা আমি খালি চোখে একটু দেখব উত্তরটা আসলে কি হতে পারে। ওকে, আমরা আসলে ওইভাবে কিছুই খুঁজে পাচ্ছি না যেটা আসলে খুবই খুবই ইজি টু ফাইন্ড আউট দ্য লোকেশন। ঠিক আছে, আমরা খুঁজে পাচ্ছি না। তো এক্ষেত্রে আমরা প্রথম দুইটা সেন্টেন্স পড়তেই পারি। আমি স্ক্যানিং করব এখন, কারণ হচ্ছে যে অনেক বড়। প্রথম দুইটা সেন্টেন্স যদি আমি আস্তে আস্তে পড়ি সেক্ষেত্রে আমি খুব ভালোভাবে দ্রুত কুইক টাইমের মধ্যে আসলে সলভ করতে পারবো না। তাহলে কি, উড এনার্জি মার্কেট ক্যান অ্যাকসেপ্ট এক্সপেন্সিভ ম্যাটেরিয়ালস, লোয়ার কোয়ালিটি, ওকে, সুইটেবল ট্র্যাডিশন, টিম্বার মার্কেট, ইউজ এনার্জি। আমি শুধু নাউন এবং ভার্ব পড়বো স্ক্যানিং করার ক্ষেত্রে, একটু বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, ম্যাচ করলেই আমি সেখানে থেমে যাব। পেনসিলভেনিয়া প্রডিউস ইলেকট্রিসিটি বলে নাই, এটা নিয়ে কম্বাসশন বলে নাই, স্কুল হসপিটাল নিয়ে বলে নাই, বয়লার সিস্টেম নিয়ে বলে নাই, হিট পাওয়ার নিয়ে বলেনি, এটা নিয়ে বলেনি, উড সাম কয়েল নিয়ে বলেনি, তারপর স্টিম প্রডিউস ইলেকট্রিসিটি নিয়ে বলেনি, গ্যাসিফাইড উড গ্যাসিফাইড ইলেকট্রিক্যাল জেনারেশন এটাও বলছে কিনা আমি শিওর না, লিকুইড ফুয়েল দ্যাট লাইক গ্যাস ইথানল এটাও জানি না, লরি অ্যান্ড কারটা খুব কমন লাগছে। ওকে, তারপরে আর একটু দেখি, প্রোডাক্ট লো ইউজ উড সিভাল ট্রি, ইমপ্রুভ ইমপ্রুভ ওকে ওকে সোললি, এটা একটা ইম্পর্টেন্ট হইতে পারে। মার্কেট, ওকে। প্রথম যে সেন্টেন্সটা, উড এনার্জি মার্কেট ক্যান অ্যাকসেপ্ট লেস এক্সপেন্সিভ উড ম্যাটেরিয়াল অফ লোয়ার কোয়ালিটি দেন উড বি সুইটেবল ফর ট্র্যাডিশনাল টিম্বার মার্কেট, এই বিষয়ে কিছুই বলেনি। সো আমি এটার মিনিংও করছি না যার ফলে, বাট এই জায়গাটাতে এইটা আমার মনে হয়েছে যে একটা ইম্পর্টেন্ট সেন্টেন্স। এই যে লরি এবং কার, এখানে মনে হয় যানবাহন নিয়ে কোনো একটা কথা বলেছিল। এই যে মেনশন অফ দ্য পোটেনশিয়াল ইউজ অফ উড, কাঠের পোটেনশিয়াল ব্যবহার যেটা হেল্প করে রান ভেহিক্যাল, যানবাহন চলাতে হেল্প করে। তো এই সেন্টেন্সটা আমরা একটু পড়ি তাহলে কি বলা আছে। এখানে বলল উড ক্যান অলসো বি গ্যাসিফাইড, কাঠকে আপনি গ্যাসে রূপান্তর করতে পারবেন, কিসের জন্য? ইলেকট্রিক্যাল জেনারেশনের জন্য। এবং এই গাছকে ক্যান ইভেন বি মেড ইন্টু লিকুইড ফুয়েলেও আপনি কনভার্ট করতে পারবেন এই উডকে, কাঠকে। হ্যাঁ, লাইক এথানল এবং গ্যাসোলাইনকেও আপনি গ্যাসোলাইনে কনভার্ট করতে পারবেন। তার মানে উডকে আপনি গ্যাসিফাই করতে পারবেন ইলেকট্রিক্যাল জেনারেশনের জন্য, এবং এই উডকে আপনি লিকুইড ফুয়েলেও তৈরি করতে পারবেন, যেমন লিকুইড ফুয়েল যেমন ইথানল বা গ্যাসোলাইনেও আপনি কনভার্ট করতে পারবেন। কিসের জন্য? ফর লরিজ অ্যান্ড কার। অর্থাৎ এই যে ইথানল এবং গ্যাসোলাইনে কনভার্ট করলেন, এইটা ইউজ করা হবে লরি এবং কারের জন্য। তো লরি এবং কারটা কি ভেহিক্যাল না? এটা তো ভেহিক্যাল। তাহলে 16 নাম্বার, এই এই প্যারাগ্রাফ থেকে যে প্রশ্নটা, যে আমার হচ্ছে কোয়েশ্চেনটা 16 নাম্বার, এই 16 নাম্বার কোয়েশ্চেনটা বিলংস করে প্যারাগ্রাফ এ। ঠিক আছে, আমরা একটু দেখি। দেখেন কত ইজি, কত ইজি। খুব বেশি কি আমার কিছু করতে হচ্ছে? করতে হচ্ছে। এই যে পোটেনশিয়াল ইউজটা না, এই পোটেনশিয়াল ইউজটা কিন্তু সরাসরি নাই, অ্যাপ্রোপ্রিয়েট ইউজ বলা নাই এই প্যাসেজে, অ্যাপ্রোপ্রিয়েট ইউজ বলা নাই বা ইম্পর্টেন্ট ইউজ বলা নাই। তাহলে কি বলা আছে? বলা আছে প্যাসিভ আইডিয়াতে। আপনাকে প্যাসিভ একটা আইডিয়া দেওয়া হয়েছে। কিভাবে? মেড ইনটু, ওই যে উড কাঠটা মেড ইনটু লিকুইড ফুয়েল লাইক ইথানল অ্যান্ড গ্যাসোলাইন। তার মানে পোটেনশিয়াল ইউজ অফ উড, পোটেনশিয়াল ইউজের কথা এক্সপ্লেইন করা আছে। আর এখানে শুধু বলা আছে পোটেনশিয়াল ইউজ প্রশ্নে, বাট প্যাসেজে পোটেনশিয়াল ইউজ কিভাবে করা হয় সেটাকে আপনাকে এক্সপ্লেইন করেছে। এই জিনিসটা মাথায় রাখবেন। ঠিক আছে, যে কোনো একটা বিষয়ের সামারিটা হয়তো বা প্রশ্নে আছে, আর সেটার এক্সপ্লেনেশন প্যারাগ্রাফে আছে। আর যেটা তো ওই যে লরিকে এখানে রান ভেহিকেল বলা হয়েছে, এটা হচ্ছে প্যাসিভ মুডে আছে। রান ভেহিকেলসের এক্সপ্লেইন করা আছে প্যাসিভ মুডে, লরিস অ্যান্ড কার্স। এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে